খারাইব না, কেউ খারাইব না। আর জেলের সামনে কেউ খারাইতে চায় না। খবরদার হাক্কা, আমার কোনো ক্ষতি করলে আমি তোমাকে ছাড়বো না। সর্বনাশ, তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে। আমারে হুমকি দেশ, টাইগার মালটা দে। এই যে ভাই, 10 সালারে হাক্কা, আমাকে ছেড়ে দে। চিল্লা চিল্লা গলা ফাটায় ফেলা, এইটাই তোর জীবনের শেষ চিৎকার। আসলেই তোর জিবলার তেজ বেশি। মান্দার পো কথা কয়ে মানুষ খেপাও, আমার চান্দা বাড়িরে মাইর খাওয়াও। ওই শালার ফুলের মালা পরা। যা শালার পুর, তোরে ট্রান্সফার করে দিলাম। এই চল। আমার নামে দলিল হয়েছে তো ভাই? কথা কম, টাকা দে। এলো, এবার দলিলটা ফেরত দেন ভাই। কি এর দলিল? ওটা তো আমার নামে লেখাইছে। তাহলে আমার কি হবে? তুই ট্রান্সফার হয়ে যা। আর রাইল টাইম দেয় না, আমি দেই। আবার কেন? নতুন জয়েন করছেন, খবর পাইছি। দেখা করতে আইছেন, খুশি হয়েছি। এলাকন কি খাইবেন, ঠান্ডা না গরম? গরম। তোকে অ্যারেস্ট করতে এসেছি। এই ইন্সপেক্টর, কি কস তুই? ভাই আমার নাম ভাই। ভাইকে কেউ হাত করা পরানের খবর দেখে না। তোকে আমি খোয়াব দেখিয়ে ছাড়বো। খামা খামি জাস্টটা গরম করিস না, জাগিয়া। নইলে কিন্তু টাইম না দিয়ে ট্রান্সফার করে দিমু। ট্রান্সফার করার আগে তুই সবাইকে টাইম দিস, আমি তাও দেই না। ইন্সপেক্টর পারভেজ আমার নাম। জিন্দেগির পয়লাবার হাত করা লাগছে ভাইয়ের হাতে। বহুত খারাপে আছে তোর, বুঝা লইস। ওই বুঝবি তো তুই। পুলিশের উপর রংবাজ নেই, রংবাজির মজা এবার বুঝবি তুই। স্যার প্লিজ স্যার, শান্ত হন। এদের সাথে কেন বাজাবাজি করতে যান স্যার? এদের বুক পিট নেই, শত্রুতা বাড়িয়ে। আপনাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসারদের আশকারা পেয়ে এরা একের পর এক অপরাধ করে চলেছেন। আমি এদের কাউকেই ছাড়ব না। মুভ। অহনো সময় আছে, ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সহ খাই এলামো। অহনো সময় আছে, ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সহ খাই ফেলামো। আব্বু, হ্যাঁ আজ না তোমাদের ম্যারেজ ডে, জলদি বাসায় এসো। ওহো, তাই তো। তোমার আম্মুকে দাও। মা নাও। হ্যালো। সরি মমতা, আমি ভুলেই গিয়েছিলাম। তোমরা রেডি হও, আমি আসছি। আমিও কথা বলবো মা। আব্বু এক্ষুনি আসছে মা। আজকে আমরা একসাথে ঘুরবো, বেড়াবো, আইসক্রিম খাবো, কত মজা হবে তাই না? বাবা, সেজে গুজে রেডি? খুব সুন্দর লাগছে তোমাকে। সুন্দর না ছাই, মেয়েরা ফোন না করলে তো মনেই হতো না। মনে না থাকলে এটা এলো কি করে? খুব সুন্দর তো। রেডিমেড না অর্ডার দিয়েছিলে? অর্ডার দেয়া ছিল। আমাকে বলনি কেন? সারপ্রাইজ দেব বলে। আব্বু
এসো এসো। এই যে এটা শম্পা মামনি। থ্যাংক ইউ আব্বু। থ্যাংক ইউ। আর এটা চম্পা মামনি। থ্যাংক ইউ আব্বু। কি মজা। এভাবে পুলিশ হয়ে থাকবে না কাপড় চেঞ্জ করবে? কখন বেরোবো কখন ঘুরবো? আমাকে শুধু 5 মিনিট সময় দাও। আব্বু তো পারে না। আব্বু পারে না। আব্বু এই ধরেছি। মারবো একটা। আসেন ভাই, আসেন আসেন। কোনো কষ্ট হয় নাই তো? সরি ভাই, দেরি হয়ে গেল। ফোন করে দিয়েছি, এক্ষুনি গাড়ি এসে যাবে। প্রবলেম নাই, থানা অর্ধেক খালি। সমস্ত ফোর্স কম্বিং অপারেশনে গেছে। মান্দার পো তল পেটটা ফাটায় দিছে আমার। পাগল শালায়, মাথা নষ্ট, ছিট আছে মাথায়। তা না হলে ভাইয়ের গায়ে আঘাত। ট্রান্সফার করে দিব আমি। করেন করেন ভাই, বাইরে যে সব করে ফেলুন, শুধু আমার কথা। আরে বাইরের কাম করছিস তুই, ভাই তোর দেখবো। আরে চলে যাচ্ছেন যে, আমার ঠিক একটা আছে। গতি করে দিয়ে যাবেন না? প্রবলেম নাই, ঘুষা মারেন, এইখানে মারেন, মারেন জলদি মারেন, মারেন মারেন মারেন। কাজ হয় নাই ভাই, আরো জোরে মারুন। দেখলে যেন মনে হয় আমাকে মেরে পালিয়ে গেছে। মারুন 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 মারুন। বালা প্ল্যান করছো, এই না হইলে পুলিশ। ভাই কি করেন, কি করেন? গুলি 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 বেরিয়ে যাবে। হ্যাঁ Time নাই। ভাই ভাই সে হয়ে যাবে। গুলি মারার কথা ছিল না ভাই। ওরে দুজনই ঘুমিয়েছে। কোথায় ফোন করছো? থানায়, কিন্তু ডায়াল টোন নেই কেন? লাইন তো নষ্ট থাকার কথা নয়। কে বলছে লাইন নষ্ট হয়েছে? মাঝখান থেকে একটু কাইটা লয়েছি, লাইন পাইবেন কেমনে? কেমনে পাইবেন? তুই এখানে? হ্যাঁ, তরে ট্রান্সফার করবার আইছি। Shut up! কে ও? হাক্কা সন্ত্রাসী, তোর বাতারে আমার বহুত মারছে। কি চাস এখানে? কইলাম না তোরে ট্রান্সফার করুম, তবে তোর বউটারে দেখা হালকা একটু নিয়ত পাল্টাইছি। আগে তোর সামনে তোর বউটারে দর্শন করুম, পরে তোরে কাটুম। কি কর? You bastard! ওই নাটকের বলারে ফাড়াই রে। আমির বাচ্চা, তোকে আমি পরে পরে আগে তোর বউয়ের কোর্সটা কমপ্লিট করে লই। ওই সারা পথে আমার স্ত্রীকে ছেড়ে দে বলছি। ওদের নিয়ে তুমি চলে যাও, তা না হলে আমাদের সবাই ওরা মেরে ফেলবে। যাও, আহা, যাও।
চম্পা, চম্পা, কি হয়েছে? হ্যাঁ, ওঠ, জলদি ওঠ। তোরা হনো খার রইছস, ওর বউ বাচ্চাগুলোরা খুঁজা ভাই কর যা। ভাই বসো, এখানে বসো। আম্মু পানি খাবো। এখন না মা, একটু পর। খুব পিপাসা লেগেছে তো, পানি খাবো, পানি খাবো। আপা, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা। ভাই, আমাকে এক গ্লাস পানি দেন ভাই। খারাপ দিতেছে। আক্কা ভাই, খামাখা আপনি আসলেন কেন? আমি হাসপাতাল থেকে শুনেই চলে এসেছি। আমার চাকরি চলে যাবে তো। 2 দিনের জন্য গা ঢাকা দেন। কেন? আরে, একে তো হাজত থেকে পালিয়েছেন, তার উপরে পারভেজ খুন হয়েছে। হারাম যারা জাদের অফিসার তো সবকিছু ওলট পালট করে পুলিশ খুঁজবে। আমি এদিকের কাগজপত্র সব সামলাচ্ছি। আর ওই মাগি সব বাচ্চা দুইটা পেলে ফিনিশ করে দেবো। যান যান। নাইলে তরে ট্রান্সফার কইরা দিমু। আরে বাবা, কাঁদে না মা, এই তো আম্মু আসছে। কাঁদে না মা। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না মা। আম্মা, নাও জুস খাও। আচ্ছা, মেয়েটির মা ফিরে এলো না কেন? বুঝলাম না তো। সন্ত্রাসীরা সামান্য 4 আনি সোনার জন্য আমার মাসুম বিজলিকে পর্যন্ত হত্যা করেছিল। নিজ হাতে আমি ওকে কবরে শুয়ে দিয়েছি। আর একটা বিজলি মারা যাবে তা আমি হতে দেব না, কিছুতেই না। না, আমি মরে যাব, কিন্তু আমার বাবার হত্যাকারীদের আমি বাঁচতে দেব না। আমি ওদের খুন করব। তুই পারবি, তোর বুকের আগুনের তেজে ওই খুনিদের তুই শেষ করতে পারবি, কিন্তু কিন্তু তার জন্য তোকে তৈরি হতে হবে। আমি তোকে তৈরি করব। মুক্তিযুদ্ধের গেরিলা ট্রেনিং আমি এখনো ভুলিনি। মনা, আল্লাহ আমার বিজলিকে আবার ফিরিয়ে দিয়েছেন। তোকে আমি অন্যরকম ভাষা শেখাবো। আজ থেকে আমার ভাষার মূল মন্ত্র হবে জোর জার মুল্লুকতার। বল, জোর জার মুল্লুকতার। জোর জার মুলুকতার। বল, জোর জার মুলুকতার। বল। জোর জার মুলুকতার। ভাই দাদা এখানে সুপার মার্কেট বানাবে, মাস্টার আজ এই জমি সই করে দেবে, সাথে সাথে সবাই এই বস্তি খালি করে চলে যাবি। এই যে সৈকর, অসম্ভব, এটা সরকারের খাস জায়গা,
20 বছর ধরে এই জমি আমরা লিজ নিয়েছি, মরে গেলে ওই জমি কাউকে আমরা দিতে পারি না। সই না করলে পরিবার শুদ্ধ জ্বালিয়ে দেবার হুকুম হয়েছে মাস্টার। কেন এই ছোট লোকের বাচ্চাদের জন্য জীবন দিতে চাস? সই করে দে। না, এই বস্তিবাসীর সাথে বেইমানি করতে পারবো না। মরে যাবি মাস্টার। মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে না, বাইদাতার হাতে। দেখ, ওই বস্তি খালি কর। ওই, ওই, মার, 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 মার সব। ওই, ওই, ওই। এই বুড়া, বেঈমানি তোকে করতেই হবে। এই বাচ্চাটা ফেলে দে। না, আমার বাচ্চা নিও না, আমার বাচ্চা। কে তুই? দুঃখী মানুষের স্বস্তির নিঃশ্বাস, সন্ত্রাসীদের ত্রাস, বিজলি। ও, তুই সেই বিজলি যার জন্য ভাই দাদা কবর বানিয়ে রেখেছে। এই ধর। বিজলি, কি বুঝলি? আমার মারতে চান? তোর ভাই দাদাকে বলিস বিজলি তার জন্য ছোট ছোট গর্ত বানিয়ে রেখেছে, টুকরো টুকরো করে ভরে রাখার জন্য। যা। ট্রান্সফার কইরা দিমু। সূত্রাপুর, লালবাগ, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা, মালিবাগ,
মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, উত্তরা, আর কি কি আছে সবাই দাঁড়া। সূত্রাপুর থেকে উত্তরা যত মাস্তান আর খবিশের বাচ্চা আছে, যত সন্ত্রাসী আছে, সমস্ত পাপী আর ইবলিশের বাচ্চারা আমারে তোরা লিডার বানাইছস না? কিরে বানাস নাই? আমি আর লিডার হওয়ার উপযুক্ত নাই। একটা 20-22 বছরের কচি মাগি আমার নাক মুখ কাইটা রোডে ছেড়ে দিছে, একলাই আমার 20টার পাচা ফাটাই দিছে। আমার সাজা হন দরকার, আমার সাজা হন দরকার। হয়ে গেছে সাজা, হয়ে গেছে সাজা, হয়ে গেছে সাজা। সবতে হই না রাখ। ওই পুচকা মাগিটার নাম হইলো বিজলি। বিজলি পুলিশ ওরে ধইরা রাখবার পারে না, আমি ওরে দেখবার চাই। যে ধইরা আনা পারবি তারে 3 এলাকার চান্দাওয়াত আর আমার কাছে গোল্ড মেডেল পাবি। না আনতে পারলে পুতা চালান। ওই গুলশান কেডারে? আমি ভাই। হন বাবুল্লা, কালকে টেন্ডার আমার পাওন চাই। 10টা মার্ডার হোক কিচ্ছু আয় যায় না, টেন্ডার আমার পাওন চাই। এই শহরটা ভাইয়ের শহর বানামু, এইটা আমার স্বপ্ন। কি যাই, এটা ফেলবো। ফালা না, এখানে কি? টেন্ডার বক্স তো এখানে। ও, টেন্ডার জমা করতে আসছে? জি। হবে না। কেন? এখনো তো অনেক সময় আছে। সময় নাই, যেটা জমা হবার সেটা হয়ে গেছে। হ্যাঁ, বুঝলাম না। ওই বেটা চোদ্দ মিয়া, ভাই যার বকরা অ্যাডভান্স লইছে, এইখানে শুধু তার টেন্ডার জমা হবে, আর কেউ কাজ পাবে না। জান পাতলা হন, হাওয়া আসতে দেন হাওয়া। কি হইলো, কোট না লাই? না, আমাকে টেন্ডার জমা করেই যেতে হবে। তোর টেন্ডারে গোষ্ঠী খেলাই। ওই কাগজটা তো। আরে ভাই, আরে ভাই গায়ে হাত দিচ্ছেন কেন? এই যে ভাই, আপনারা কিছু বলুন না। এই ভাই, আরে শালা জনসমর্থন চায়, ভাই শালা রে মর। ওরা টেন্ডার জমা করতে দিল না, মেরেছে আমাকে। কি ব্যাপার ভাই, টেন্ডার বাক্সটাকে ডিম বানিয়ে ওটার উপর বসে আছেন কেন? মুরগি নাকি? এই মুখে লাগাম দে, কার লগে কথা কইতেছস খবর আছে? কালা বাবুল্লা গুলশানের মা বাপ। ও, তাহলে গুলশান ওর পেট থেকে বেরিয়েছে? বাপ মা দুটোই? ভালো ভালো ভালো। তা টেন্ডার ফেলতে দিচ্ছ না কেন? অসুবিধাটা কি? সুবিধা অসুবিধা তোকে বলতে হবে? এটা বাইরে কম, ফটর ফটর বন্ধ কইরা ফটো আনতে। জবরদস্তি নাকি? হ্যাঁ, জোরদার মুল্লুক তার, শোনো নাই? শুনেছি ম্যানেজার সাহেব। তার মানে জোর আমার বেশি হলে টেন্ডারটা ফেলা যাবে? তাহলে হয়ে যাক জোরের পরীক্ষা।
এই যে ভাই, এদিকে আসুন। জি হ্যাঁ যারা যারা টেন্ডার জমা করতে এসেছেন নির্ভয় জমা দিন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মাস্তানদের যত বেশি ভয় পাবেন, মাস্তানরা তত বেশি পেয়ে বসবে। আরে একেবারে সত্যিকারের হিরো। আই লাভ ইউ হিরো। হ্যাঁ বলো শেফালি। স্যার, আপনার সাথে একজন সাংবাদিক দেখা করতে চান। সাংবাদিক আমার সাথে? ওকে, পাঠিয়ে দাও। ভেতরে আসতে পারি? হ্যাঁ? কি দেখছি আমি? আমি ভেতরে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ভেতরে তো এসেই পড়েছি, বসতে বলবেন না? বসুন বসুন আপনি। বসে তো আছি, দেখতে পাচ্ছেন না? আরে তাই তো, আপনি তো বসেই আছেন। হঠাৎ যেন চোখে কি হলো, কি দেখলাম, পুরো মাথাটাই টাল হয়ে গেল না? কারেক্ট, একদম টাল হয়ে গেল। কখন ঢুকলেন, কি বললেন, কখন বসলেন, কিছুই টের পাননি। কারেক্ট, একদম টের পাইনি। কি এখন বুঝতে পারছেন? এখন তা পারছি। তাহলে আমার পরিচয়টা বলেনি? বলুন। আমার নাম নয়ন, পেশায় সাংবাদিক, এখনো কুমারী। অপূর্ব। কি কুমারী না মানে নয়ন? নয়ন, অপূর্ব নাম আপনার। আমার নাম মুন্না চৌধুরী। বাহ, আপনি আমার নাম জানেন? এবার প্রশ্ন করি, আমার দুটো প্রশ্নের উত্তর দেবেন? দুটি কেন, 100টি করুন। সেদিন টেন্ডারের ঘটনা নিয়ে মাস্তানদের সাথে মারামারি করেছেন। আমার প্রশ্ন হলো, একজন ভদ্র এবং সৎ ব্যবসায়ী হয়ে গায়ের জোর ব্যবহার করলেন কেন? কিন্তু তার আগে সরাসরি একটা ব্যাপারে আপনাকে। আমাকে? ইয়াস, আপনি সাংঘাতিক মাথা খারাপ করা সুন্দরী। এবার জবাব শুনুন। ভদ্র এবং সৎ হবার মানে কিন্তু ভীরু আর কাপুরুষ না। মাস্তানা সন্ত্রাসীদের হাতে মার খাওয়া চলবে না, একদম চলবে না, প্রতিবাদ করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন ব্যক্তিগত। আপনি শিক্ষিত, মার্জিত, সুন্দর, সৎ, সুপুরুষ আর বড়লোক এবং সফল ব্যবসায়ী, অথচ আজও বিয়ে করেননি, ঠিক? ঠিক। তার মানে এমন তো নয় যে যাকে ভালোবেসেছিলেন সে হারিয়ে গেছে আর আপনি তারই বিরহে আজও। এটা আপনার ভুল ধারণা। আমার কোনো বিরহ নেই, থাকবেই বা। আজকের পূর্বে প্রেমই তো আসেনি জীবনে, ভালোই তো বাসিনি কাউকে। তার মানে আজও? ইয়াস, প্রথম প্রেম হয়ে গেল আমার। প্রথম দর্শনেই ভালোবেসে ফেললাম একজনকে। ও মাই গড, কে সে? সে আমার নয়নের সামনে বসে থাকা নয়ন। সাংবাদিক না, সাধারণ একটি মেয়ে, প্রতিবাদী মুন্নার পৌরুষ যাকে মুগ্ধ করেছে। মনের কথা বলতে সাংবাদিক সেজে সে কাছে এসেছে। করবো না কেন? কত করে বললাম তুমি গাড়ি চালাবে না। তোমার একটা কিছু হলে আমার কি হবে বাবা? বাস বাস, আর চালাবো না। এই নে তোকে ছুঁয়ে বললাম, আর স্টিয়ারিং ধরবো না। তাও তুই কাঁদিস না, তোর চোখের পানি আমার শত্রু। বাবা, এই নাও, মুছে ফেললাম পানি। আজ থেকে মেয়ে বাবার দায়িত্ব নিল। তাই নাকি? আর যেদিন মেয়ে হাতে বিন্দি পরে স্বামীর ঘরে চলে যাবে, সেদিন কি হবে? তেমন দিন বিজলি জীবনে আসবে না। বিজলি? এ কি বলছিস? তুই একটা মেয়ে, কেন ভুলে যাস? তোরও
কিছুই ভুলে যাচ্ছি না বাবা। যতদিন আমার বাবার হত্যাকারীকে খুঁজে না পাবো, বদলা না নিতে পারবো, ততদিন আমার জীবনে বিয়ের সানাই বাঁচবে না। আমি মেহেন্দির লাল রং দেখি না বাবা, দেখি টকটকে রক্ত। বুঝলি? যখনই সেই সব কথা মনে পড়ে আমি নিজেকে ঠিক রাখতে পারি না বাবা। এতগুলো বছর খুঁজেও মা বোনকে পেলাম না, অথচ তবু মন বলে আমার মা বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে। ওদের দেখা আমি পাবই। তুমি কোথায় যাবে বোন? ঢাকা। বাড়ি কোথায়? নোয়াখালীর বেগমগঞ্জ। তবে কথাই একটু টান পাইবেন না, শিল্পী হইতে হইলে আগে মুখের ভাষা ঠিক করুন লাগবো। আমি করছি, টেলিভিশনে প্যাকেজ নাটকে তো চান্স পামই। কি কন, অত তোর খারাপ চেহারা না। তুমি অভিনয় করতে চাও? হ, কেন হইব না আমার দেয়া? প্যাকেজ নাটকে আমার তো কত নিষ্ঠা চেহারা নাইকে আছে। কি কর নাই? হ্যাঁ হ্যাঁ, তা আছে। তোমার সাথে কেউ নাই? না, কেউ কইেন না, বাড়ি থেকে পালাই আইছি আমি। কেউ আমার নায়িকা হইতে দিব না। কি করবো, যে কোনো মূল্যে আমার যে নায়িকা হইতে হইব। তুমি একটু চিন্তা করো না, আমার বাড়ি ঢাকা, আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব। এমনকি প্যাকেজ নাটকের নায়িকাও বানিয়ে দেব। আপনি আপনি নায়িকা বানাইবেন? হ্যাঁ, আমার বড় ভাই মোহন প্যাকেজ সিরিয়ালের প্রডিউসার। সৌমি, বিপাশা, রাত্রি, মিমি এদেরকে টেলিভিশনে কে চান্স দিয়েছে? আমার বড় ভাই মোহন। এই আল্লাহ, আমার কি সৌভাগ্য। আপনার ভাইয়ের সাথে আমার পরিচয় করাইবেন না? অবশ্যই করব। এই যে সমীরা, আমার দুঃখ যে মনের কথা বলে, নাটকের শুটিং স্পট আজকে এখানেই শুটিং হবে। সত্য কইতাছেন? হ্যাঁ, আজকে শুটিং হইব? আজই এক্ষুনি এখানেই শুটিং হবে। কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা মোহন ভাই, আজ কোন দৃশ্যের শুটিং করবেন? দেখাচ্ছি। তুমি বিছানার উপর শায়িত, আঁচল এভাবে ফেলে শুয়ে আছো। কি করেন মোহন ভাই? আহা, কমার্শিয়াল না হলে তো চলবে না। এই তো তুমি এইভাবে শোয়া, শাড়ির আঁচল এভাবে, ভিলেন ঢুকে তোমাকে দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি ইজ্জত বাঁচাবার জন্য ঢিসুম 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 করে ফাইট করবে। সত্য সত্য আমার কিছু করবো না তো? আরে না না, সব অ্যাক্টিং। কালু ভাই রেডি? সমীরা টেক। এই তোমরা একটু বাইরে যাও, ফুল রিহার্সালটা দিয়ে নেই। কালু ভাই রেডি? ইয়েস। ক্যামেরা 5 4 3 2 1 অ্যাকশন। মোহন ভাই, এইসব কি? আরে তোমার স্কিন টেস্ট পছন্দ হইলে তোমার বিদেশের শেখের কাছে পাচার করা হবে, লক্ষ লক্ষ টাকা আসবে। আপনারা তাহলে এই কাম করেন? ভদ্র মানুষের মতো সাজ্জা গুজ্জা মাইয়া মানুষের করে ফুসলাই এই কাম করান? কাম তো মাত্র শুরু, এইবার আরো অনেক কিছু হইব। তাহলে আমিও শুরু করি।
ইয়েস ম্যাডাম, অর্ডার করুন। অ্যারেস্ট দেন। এই শালা, ওঠ। অনেকদিন পর এই নারী পাচারকারীদের আজ হাতে নাতে ধরতে পেরেছি। তুমি সমীরা না? সমীরার ছদ্মবেশে আমি সিআইডি ইন্সপেক্টর লায়লা। তোমাদের মতো শয়তানদের ধরতে আমি সমীরা সেজেছি। তুমি তো একজন নারী, নারী হয়ে নারীদের সর্বনাশের পথ কেন ধরেছ? নিয়ে চলো সবাইকে। ইন্সপেক্টর লায়লা, রিপোর্টিং স্যার। রিপোর্ট করে আর কি লাভ? এর আগেই তোমার কার্যকলাপ আমার কানে চলে এসছে। তুমি নিজেকে কি ভাবো? যখন যেখানে যাকে ইচ্ছা তার উপর আক্রমণ চালাবে, যাকে তাকে গ্রেপ্তার করবে? আমি যাদের গ্রেপ্তার করেছি স্যার, তারা একটা চোরাচালানি দলের সদস্য। অসহায় মেয়েদের সর্বনাশ করে বিদেশে পাচার করা তাদের একমাত্র কাজ। তাদের গ্রেপ্তার করা কি অন্যায়? তাই বলে আমার এলাকায় আমার অনুমতি ছাড়া তুমি কোনো অপারেশন চালাতে পারো না। সরি স্যার, কিন্তু কমিশনার সাহেবের সরাসরি অর্ডার আছে স্বাধীনভাবে কাজ করা। স্বাধীনতা মানে এই নয় যে তুমি ঘোড়া ডিগে ঘাস খাবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আমি নিজে কমিশনার স্যারের কাছে তোমার নামে রিপোর্ট করব। বাট স্যার, কোনো কথা নয়। এটা কোনো মফস্বল শহর নয়, এটা রাজধানী ঢাকা। এদের সবকিছু করার আগে দেখে শুনে নিতে হয়। পানিতে থেকে কুমিরের সঙ্গে লড়তে যেও না, জানটা খোয়াবে। লড়াই করে টিকে থাকার নামই জীবন স্যার। যতদিন বাঁচবো লড়াই করেই বাঁচতে চাই, সেটা কুমিরের সাথেই হোক বা অন্য কোনো জানোয়ারের সাথেই হোক। সোর্স কপুরকে পাঠাও। ইয়েস স্যার। ইন্সপেক্টর লায়লাকে ছায়ার মতো ফলো করবে, ওর প্রতিটি গতিবিধি আমাকে জানাবে। ওকে? এই শেষ ম্যাচ লেকিন ওহন তো বিজলি রে দেওয়ানের খাইস মিটলো না আমার। তার আগে আরেকটা আইয়া আমার মাগি পাচারের কারবার বন্ধ করে দিল। এইটা বি মাগি, আমি কি মাগির চিবির মধ্যে পড়লাম নাকি? কি রে এসি, দুই মাগি কি প্যালান করে লাগছে, একটা লাত্তি দেয় একটা উষ্টা মারে, কেসটা কি? খারাপ বলেননি ভাই, তবে তদন্ত করে দেখতে হবে। তোর তদন্তর গোষ্ঠী মারি, সারা জিন্দেগি এইরকম হয় নাই, খালি রাশির হেরপের। রাশির গন্ডগোল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবতে তো পাচা থাপড়া কইব, মাগি গাতে মাইর খায়া একাবাই হিজ হয়ে গেছে। শরম কই রকম আমি, ওই শরম কই রকম? গুলশানের মা বাপ দিছে না গুলশান পাচা দিয়া, এরপর টেন্ডারের কাজ তুই করবি। তয় সাবধান, নয় একটা মাগি আইছে, কি জানি নাম? এসি ইন্সপেক্টর লায়লা। হ্যালো হ্যালো হ্যালো, লায়লা আমাকে বাঁচাও। লায়লা, ওরা আমাকে মেরে ফেললো। আকাশ, আকাশ কি হয়েছে? লায়লা, ওরা আমাকে মারছে। লায়লা, সেভ মি। আকাশ তুমি এখন কোথায়? আমি পার্কে। লায়লা জলদি এসো। আকাশ, হ্যালো আকাশ, আকাশ, রক্ত, আকাশ, 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 আকাশ কথা বলো। আকাশ, আকাশ কথা বলো, কথা বলো আকাশ। দেরি করে ফেললে লায়লা, ওরা ওরা আমার ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল লায়লা। আমি তোমাকে মরতে দেব না আকাশ। না না লায়লা, আর সময় নেই। আমি সময় মতো এলে তোমার এই অবস্থা হতো না। তার আগে বলো তোমার এই অবস্থা কে করেছে? কেন আমি?
তার মানে তার আর মানে নাই। উঠো, ক্যাপটা মাথায় পড়ো। এই নাও রং, বাজার থেকে 150 টাকা খরচ করে কিনেছিলাম, আবারও ভালোবাসাটাকে পরখ করে নিলাম। এই লাইলা, লাইলা, লাইলা শোনো লাইলা। ঢাকা শহরের বুকে ইন্সপেক্টর লাইলাকে চুমু খাওয়ার সাহস কার আছে জানো না? ও তুমি চিনতে পেরেছ? হলে প্লেস দেখলে বাদর চিনতে দেরি হয় না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, আসবে নাকি আমার অফিসে? এখানে আমি একা, শুধু একা। তোমাকে কাছে পেলে খুব ভালো লাগবে। প্রেম করার সময় এখন আমার হাতে নেই, এখন আমার রিপোর্ট তৈরি শেষ হয়নি, আসতে পারবো না। এই 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 প্লিজ প্লিজ লাইলা, আমার কথাটা শোনো। আরে কে আপনারা, কি চান এখানে? তোর কলমের ধার পরখ করতে আইলাম, শুনছি ধার বলে বেশি। ওই মাশাআল্লাহ, হ্যালো হ্যালো লাইলা, আমাদের অফিসে কিছু বাজে লোক ঢুকে আমাকে মারতে চাইছে। ওই বাহ বাহ বাবা বাহ, খুব ভালো অভিনয় শিখেছো তো। সুযোগ পেলে তোমাকে পুরস্কার দেব। এখন রাখি, বাই। আরে কি করছো তোমরা? আরে হ্যালো হ্যালো লাইলা, তুমি তাড়াতাড়ি চলে এসো। দেখো আকাশ, আমাকে এত বোকা ভেবো না, আমি মিথ্যা কথা ধরতে পারি। প্রতিবারই তুমি আমাকে ধোকা দিয়েছো, আজ আর আমি আসছি না, রাখলাম। আরে রেখে দিল। আল্লাহ, বাপরে বাপ। হ্যালো হ্যালো লাইলা, আরে আমার কথা বিশ্বাস করো। আকাশ রাখো তো, আমি এখন আসতে পারবো না। হ্যালো লাইলা, নট ফর জোক। আকাশ, আকাশ তুমি কথা বলছো না কেন? তুই যে হাতে কলম ধরছস, ওই হাত হাক্কাবাই কইছে চিরদিনের লেগে ভাঙ্গা দিতে। আকাশ, আকাশ এত চিৎকার কিসের? কিমিয়া ভাই, ওই তোমার হাক্কা ভাই, আমার হাত ভাঙবে না। বাবারে আমি পালাই। আই এম সরি আকাশ, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। ঘটনা ঘটে যাওয়ার পর তারপর কত রক্ত ঝরছে, চলো চলো ডাক্তারের কাছে চলো। কি লাভ? জ্বালায় মরি, তুমি তো খালি রাগ করো। আসলে আমি তোমার কত ভালোবাসি তুমি জানো না। মিথ্যে কথা, কাছে আসলে এসব কথা বলে। আরে না, সত্যি ভালোবাসি তোমারে। আজ তোমার অনেক আদর করব। হায় লালি, কি চাস তোরা? ভাই তোকে দেখতে চায়, আমরা তোকে নিতে এসেছি। তোদের ভাই আমাকে একবারই দেখবে, ওর মৃত্যুর আগে। তোরা কি চাস তোদের ইবলিস ভাই আজই মরুক? বিজলি ভাই আমাদের নেতা, নেতাকে নিয়ে ফালতু কথা বলবি তো বাবা হয়ে যাবি। আপোষে যাবি না জোর করে নিয়ে যাব? জোর যার মুল্লুক তার, পারিস তো নিয়ে যা।
ছেড়ে দে। না সুলতান, তোকে আমি ছাড়বো না, তোর হাত আমি ভেঙে দেব। তোকে দেখার পর যাতে তোর ভাইয়ের আমাকে দেখার খায়েশ মিটে যায়। সইরা কারা আমার বাঘের বাচ্চায় পড়ছে। কিরে তরে চিনা পারতাছি না। এই রামু, ও সুলতাই না তো, না অন্য কেউ? এ কি হাত কই তোর? কে করছে হাল? বিজলি। বাকি সব কই? হাসপাতালে। আমি শুধু খবরটা নিয়ে আসছি। এইটা তো ফোনও দিয়ে পারতি। তোর কি কই? তোর তো হাত নাই, ফোন করবি কেমনে? জাগা বহুত সার্ভিস দিছর, জিন্দেগি ভিক চায় খাবি, এইটা আমি দেখবার পারুম না। তোর একটা ব্যবস্থা করে দেই। এই এসি, তুই এদিক তাকাবি না, ওদিক তাকা। আমি একটা ট্রান্সফার করতেছি। না ভাই, না ভাই, আমাকে মারবেন না ভাই। ভাই ভাই বাদ দে, জানোস তো আমি টাইম দিয়ে ট্রান্সফার করি। আমাকে মাফ করে দেন ভাই, ঘরে আমার বউ আছে। পরে রমনা পার্কের ব্যবসায় লাগায় দেমুনি। লুনা দিয়া বউর কামও চলবো না, আমার কামও চলবো না। কবরে গিয়া চাকরি বাকরি করিস। কুত্তার বাচ্চা। এই বেটাইছি, কত কাজ তুই? ফিরি পাইলে খুব বেশি কাজ তোরা। আপনার মালটা সলিড ভাই, আর বাইরে তো গ্যারান্টি নেই। কোন মালকে মরে পড়ে থাকবো, পত্রিকায় খবর ছাপা হবে, তাই একটু বেশি খেয়ে নিচ্ছি। এই মাতলামি তুই এক কামের কথা হন। দেশটা অশান্তিতে বইরা গেছে, দেখতাছস না? বিজলি নাম কইরা কি তগই খাতার ভিতরে লেখা রাখবি নাকি অ্যাকশন লবি? জন তো ওকে সমর্থন করে ভাই। কয়েক মিনিটে ধরলাম, কি লাভ, বেরিয়ে যায়। এটা তোর সমস্যা। আমি কাম চাই, কাম হইব না পাচার নিচে তেন চেয়ার সরাই দিমু। ভাই সবসময় আপনি পাচার নিচ থেকে চেয়ার সরিয়ে দেন, হুমকি দেন। একবারও ভাবেন না পুলিশের হাতও আইনের হাতে বন্দি থাকে। ইচ্ছে করলে আপনার মতো ট্রান্সফার করতে পারেন না। চুপ! জবান বুঝা চালা। তোরা বহু ট্রান্সফার করস, সাধু সাজবি না কয়ে দিলাম। এই বেটা, কত ট্রান্সফার করবো আমি? 20 বছর ধরে এক কামার ভাল লাগে না। এর লেগেই তো নেতা এবার চাইতাছি লেভেল পাল্টাইয়া সন্ত্রাস করুম। আসসালামু আলাইকুম। ওয়ালাম। কাকে চাই? আমি ইন্সপেক্টর লায়লাকে চাচ্ছিলাম। আসুন, ভিতরে আসুন। আমি লায়লা, কিন্তু আপনাকে তো ঠিক। আমি আকাশের মা। ও মা। আহা, ওখানে না, তোমার জায়গা এখানে। বাহ, আমার আকাশের নজর এত ভালো, জানতাম না তো। আসুন মা, বসি। শুধু বসবো না, তোমাকে 2 চোখ ভরে দেখবো, আর তোমার বাবা মার সাথে কথা বলবো। কিন্তু কিন্তু কি মা? দেখো তোমার বাবা মাকে, সব কথা কি পাত্রের সাথে বলা যায়? না মানে, আমার বাবা মা কেউ বেঁচে নেই। কি বলছো মা? জি মা, বছর 3 আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আহারে, তুই মা কার সাথে থাকো? আমার আইনের সাথে, আমার কর্তব্যের সাথে। আপা, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমি পানি নিয়ে আসছি। এই ছবি এখানে কেন? এরা তোমার কি হন?
এরাই আমার বাবা মা। বলো মা, তুমি কি সত্যি এদের সন্তান? বলো বলো মা, বলো। না, মারা যাবার সময় আমার বাবা বলে গেছেন ট্রেনের কামরায় আমাকে রেখে আমার মা কোথায় যেন চলে গিয়েছিল। কোথাও যায়নি রে মা, আমি তো সেই হতভাগী মা। কি বলছেন? হ্যাঁ, তোর তেষ্টা মেটানোর পানি আনতে গিয়ে আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম, যারা আমার সংসারটাকে নষ্ট করে দিয়েছিল, তোদের বাবাকে হত্যা করেছিল। তোর ক্ষতি হবে ভেবে আমি আর ট্রেনের কামরায় ফিরে যেতে পারিনি। ওই খুনিরা আমার সামনে থেকে সরে যাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমার জীবন থেকে তুই হারিয়ে গিয়েছিস। মা, সত্যি তুমি আমার মা? আমার বিশ্বাস হচ্ছে। এ বুকে আয় মা, তাহলে বুঝবি গত 16টি বছর এই বুক শূন্য মরুভূমি। আয় মা, এ মাকে আর কষ্ট দিস না। কিন্তু ইয়ে মানে? তোকে আর মানে করতে হবে না। আজ থেকে লায়লা এই বাড়িতে আমার কাছেই থাকবে। আরে কি বলছো? তা কি করে সম্ভব? লোকে কি বলবে? মেয়ে যদি মায়ের কাছে থাকে তাহলে কে কি বলবে? মেয়ে, মা, তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। লায়লা আমার হারিয়ে যাওয়া মেয়ের একজন, শম্পা। হোয়াট? অবাক আমিও হয়েছি আকাশ, তোর কথায় লায়লাকে দেখতে গিয়ে আমার মেয়ে শম্পাকে ফিরে পেয়েছি। এ তো গল্পের মতো মা। হ্যাঁ, গল্পের শুরুটা বড় কষ্টের, কিন্তু শেষটা আমি আনন্দ দিয়ে শেষ করতে চাই। তোদের দুজনের কাছে আমার একটাই চাওয়া, আমার আরেক মেয়ে চম্পাকে তোরা খুঁজে দিবি। তোমার কথা অমান্য করার সাধ্য আমার নেই, কিন্তু সমাজের দিকটাও একবার ভাবো মা। ভাববার কিছু নেই। শম্পাকে যখন এ বাড়িতে এনেছি, এবারে যোগ্য সম্মান নিশ্চয়ই সে পাবে। আবার বুঝি সেই দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ বাবা, ওই দুঃস্বপ্নটা সারা জীবন আমাকে তাড়া করে ফিরছে। এতবার দেখি, কিন্তু ওই দুঃস্বপ্নে দেখা লোকটিকে চিনতে পারছি না। কেন বাবা, কেন কেন? শান্ত হ মা, শান্ত হ। যাকে ভালো করে দেখিস নেই তাকে কি করে চিনবি? কেন তাকে খুঁজে পাবার চেষ্টা করিস? কি করে পাবি তাকে? পাবো বাবা, পাবো। তার কণ্ঠ আমি শুনেছি, তার ভাষা আমি শুনেছি, তার হাসি আমি শুনেছি। আমার বিশ্বাস জীবনে একবার হলেও সেই কণ্ঠ, সে ভাষা, সে হাসি আমি শুনবো। খোদার কাছে আমার একটাই চাওয়া, আর যেদিনই খুনিকে আমি পাবো সেদিনই হবে তার শেষ দিন, আমার শপথ পূরণ হবার দিন। ভাই, নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেয়া শুরু করে, এরপর জনগণের লগে বেইমানি করণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি ভাষণ হিকি নাই, ভাষণের ভাষাও বুঝি না। আমার কথা সরল অঙ্কের রম সোজা। সরল অঙ্ক তো কঠিন ভাই। মর্যালা, অঙ্ক করছি নাকি জিন্দেগিতে? কঠিন হইলে আমি কি করুম? নাম তো সরল, আমারটা বি ওই রকম। আমি কইতে চাই না মাইসের লেগে কি কি কাম করি, কেমন করে দরদ দেখাই। ওইসব রাজনীতির নেতারা কয়, আমার কথা একটাই, আমগো কাম হইল সমাজ হইতে সন্ত্রাস আর চাঁদাবাজি দূর করা। এই কামের লাইগা
সন্ত্রাস নির্মূল কমিটি বানাইছি। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, জবরদখল করে, চাঁদাবাজি করে, নারী দর্শন করে, তাগো বিরুদ্ধে আমার সংগ্রাম। কি ঠিক আছে? তাইলে আপনারা আমার চেয়ারম্যান হওয়ার লাগে অ্যাকসেপ্ট করে নিলেন? অ্যাকসেপ্ট না ভাই, অ্যাকসেপ্ট। আরো একই কথা, মাইনা নিলে আর কোনো কথা নাই। বেশি কথা আমি কম পছন্দ করি, আমার বিশ্বাস কামে। এইবার যার যার বাড়ির যাইয়া চিতে ঘুমায় থাকেন। আমি কথা দিতাছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই। এই চল জায়গা, ওরে চিল্লাইবার দে। চলো, আমরা আছি তোমার সাথে। বাসন কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা, এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না। এইবার লেভেল পাল্টাইয়া চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম। সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? জি। এইটাই তো রাজনীতির খেলা। এমপি মিনিস্টার হইয়া গাড়িতে ফেলাকে লাগান একটা দুনবাজি। কি ব্যাপার, লেবাররা কোথায় গেল? কি দেখছিস? কাহরেই পাবি না। তোর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেবার সবাইরে তাড়াই দিছি। সেদিন এত মার খেয়েও তোদের পেট ভরেনি না? আওয়াজ কম, 10 লাখ বাইর কর, নইলে খবর হবে তোর। 10 লাখ তো দূরের কথা, ভিক্ষে চাইলে 10 পয়সাও দেব না তোকে। তাইলে কবর হয়ে যা। এই মাশাআল্লাহ, হই
কি হয়েছে? ওনাকে এভাবে নিয়ে এসেছেন কেন? ও মারাত্মক আহত হয়েছে, ওকে বাঁচান। ও মাই গড, এটা তো পুলিশ কেস। প্লিজ ডাক্তার, পুলিশ কেসে দোহাই দিয়ে রোগীকে মারার চেষ্টা করবেন না। ওর কিছু হলে আমি আপনাকে খুন করব। এ কি করছেন? আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি আমার মুন্নাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে। ওয়ার্ড বয়, আপনি এবার নাম ঠিকানা এন্ট্রি করতে আসুন। আসুন আমার সাথে। সরি ডাক্তার, পুলিশ আমাকে ফলো করছে, আপনি এন্ট্রি করে নিন। পুরো ক্লিনিক ঘিরে ফেলো। মুভ। Any emergency, sir? ইয়েস, ডিআইজি সাহেবের অর্ডার, 72 ঘন্টার মধ্যে বিজলিকে অ্যারেস্ট করতে হবে। আমি তো অলরেডি এই ডিউটিতেই আছি স্যার। বিজলির প্রেমিক মুন্না আহত, তাকে দেখার জন্য যে কোনো মুহূর্তে বিজলি হাসপাতালে আসতে পারে, সেজন্য সেখানে পুলিশ ফোর্সকে সজাগ রাখা হয়েছে। মুন্নার কেবিনের সামনে পুলিশ, ঢোকা যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। কে গেল? ডাক্তার ম্যাডাম, ইনজেকশনের সময় হয়েছে। জ্ঞান ফিরেছে? জানি না ম্যাডাম। ওকে। এসব কি হয়ে গেল মুন্না? তোমার আমার স্বপ্নগুলো এভাবে কেন ভেঙে গেল? কেন কেন? অনেক মাইনে আছে, সবটা কমু না, খালি একটা কমু। তোমার নাম লইতে গিয়া জিবলাই বিজলা লাগতো, দেখতে মন চাইতো আইজ যাই তুমি পানি হারের মতন একটা জিনিস।